আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্টের 3 নম্বর সেট এডুকেশনের তোমাদের কাছে শেয়ার করছি। যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ডব্লিউবিএইচের টেস্ট পেপারের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের একটা সেট তোমাদের কাছে প্রশ্ন উত্তর সমেত শেয়ার করছি। এর আগেও কিন্তু দুটো সেট তোমাদের প্রশ্ন উত্তর সমেত শেয়ার করা আছে। যারা এখনও দেখুনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও, ওখানে প্রশ্ন উত্তর সমেত নির্ভুলভাবে সমাধান করা আছে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি এডুকেশনের একটা ডব্লিউবিএইচের টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সমেত। এছাড়াও কিন্তু তোমাদের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্যাল এডুকেশন, দর্শন বিভিন্ন বিষয়ের টেস্ট পেপারের প্রশ্নপত্র সলভ করা আছে। তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এখানে আজকে তোমাদের শুরু করছি শিক্ষাবিজ্ঞান 3 নম্বর সেটটি। একের দাগ কী বলছে, বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে একের দাগ, এখানে তোমাদের 24টি এমসিকিউ থাকবে, 24টি উত্তর করতে হবে। একের দাগ, অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন উত্তর বি স্কিনার। দুয়ের দাগ, প্রাচীন অনুবর্তন হলো উত্তর এ এস টাইপ। তারপরে তিনের দাগ, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো উত্তর সি তীব্রতা। চারের দাগ, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূইষ্ঠক হলো, এখানে চারের দাগের উত্তর হবে সি 6। পাঁচের দাগ, বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর ডি থার্স্টন। ছয়ের দাগ, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হলো বি 1988 খ্রিস্টাব্দে। তারপরে পরের প্রশ্ন আছে সাতের দাগ, পরিবর্তনশীল রাশিকে বলে, উত্তর সি চল। আটের দাগ, নবোদয় বিদ্যালয় কোন কমিশনে বলা হয়েছে, এখানে উত্তর হবে ডি জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে নয়ের দাগ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম, উত্তর ডি হান্টার কমিশন। তারপরে 10এর দাগ, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন, উত্তরে ডক্টর অনাথনাথ বসু। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। পরের প্রশ্ন 11 দাগ, দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতিটি হলো উত্তর ডি ব্রেল পদ্ধতি। তারপরে 12 দাগ, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির লেখক হলেন উত্তর এ থার্স্টন। তারপরে 13 দাগ আছে, কিন্ডারগার্টেনের প্রবক্তা বা উদ্ভাবক বা প্রবক্তা হলেন, এখানে উত্তর হবে বি ফ্রয়েবেল। 14 দাগ, সপ্ত প্রবাহ শব্দবন্ধটি কোন কমিশনে আছে, এখানে 14 দাগের উত্তর হবে এ কোঠারি। 15 দাগ, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো উত্তর সি রম। 16 দাগ, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, উত্তর বি 1986 সালে। তারপরে 17 দাগ, সিআরসি এর পুরো কথা হলো, এখানে উত্তর হবে সি কম্বাইন্ড রেকর্ড কার্ড। তারপরে 18 দাগ, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়, উত্তরে 1988 সালে। 19 দাগ, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো উত্তর সি 1964 থেকে 66। 20 দাগ, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, উত্তর ডি বধিরতা। তারপরে 21 দাগ, কম্পিউটারের আউটপুট যন্ত্রটি হলো উত্তর বি, এখানে দেখতে পাচ্ছ প্রিন্টার। তারপরে 22 দাগ, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ, এখানে উত্তর হবে সি ভার্নন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরকম ধরনের
আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 23-এর দাগ, গেস্টাল্ট কথার অর্থ কী? উত্তর, এখানে উত্তর হবে এ, অবয়ব। 24-এ দাগ, শিকনের শেষ স্তরটির নাম হলো, এখানে উত্তর হবে সি, প্রত্যাভিজ্ঞা। তারপরে আসবো তোমাদের 2-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে কিন্তু তোমাদের 16টি এসিকিউর প্রশ্ন থাকবে। এখানে 16টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এরকম ধরনের একাধিক সেট কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। এখনও যে কদিন তোমাদের 1.5 মাস মতো পরীক্ষা বাকি আছে, সেই জন্য তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও। আর এই প্রশ্নগুলো বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করো। এরকম ধরনের প্রশ্নপত্র তোমরা একাধিক আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আর সেগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে 1-এর দাগ কী বলছে? শিক্ষার 4টি স্তম্ভের প্রবক্তাকে। উত্তর হবে জ্যাক ডেলর। তারপরে আসবো 2-এর দাগ, পাজল বক্স কি? উত্তর, মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করে বক্স তৈরি করেন, যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স। অথবা একটা কোশ্চেন আছে, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, বুদ্ধি হলো এমন এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক হয়। তারপরে আসবো 3-এর দাগ, ইউজিসি এর পুরো নাম কি? উত্তর হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারপরে আসবো, অথবা একটা কোশ্চেন আছে, এনসিইআরটি এর পুরো নাম কি? উত্তর, দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপরে 4-এর দাগ আছে, ব্রেল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? উত্তর, 6টি। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা লেখো। উত্তর হবে এখানে কর্তৃত্বের মানসিকতা দেখানো। তারপরে পরের প্রশ্ন, বা আরও অনেক আছে, মিথ্যা কথা বলা, চুরি করা, এরকম ধরনের কিন্তু কিছু মানসিকতা থেকে যায়। তারপরে 5-এর দাগ আছে, ডিআইইটি এর পুরো কথাটা কি? তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এর উত্তর হবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তারপরে 6-এর দাগের প্রশ্ন আছে, ঢাকার সম্মেলনের বিষয় কী ছিল? উত্তর, সকলের জন্য শিক্ষা। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় সংবিধানের 30 উপধারায় কি আছে? উত্তর হবে সরকার কর্তৃক পরিচালিত সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্যের কারণে শিক্ষার্থীদের ভর্তির অধিকার থেকে বঞ্চিত করবে না। তারপরে পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এখানে 7-এর দাগ, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া বা মনোযোগ পরিবর্তনশীল। তারপরে 8-এর দাগের কোশ্চেন আছে, বহু উপাদান তত্ত্বে এস বলতে কী বোঝানো হয়? উত্তর, স্থান প্রত্যক্ষণ উপাদান সঠিক স্থান সম্পর্কে চিন্তা ভাবনা করার ক্ষমতা অর্জন। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণ আর কি? এখানে টেট্রাড সমীকরণের আর হলো সহগতির সহগাঙ্ক। তারপরে 9-এর দাগের কোশ্চেন আছে, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? উত্তর, কলেজীয় শিক্ষা। তারপরে আসবো পরের প্রশ্ন, 10-এর দাগ, অপানুবর্তন কি? উত্তর, অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরেই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাকে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, একেই অপানুবর্তন বলে। তারপরে আসবো পরের প্রশ্ন, 11 দাগ, কল্পিত গড় কি? কোনো
বন্টনের স্কোর বা কোনো শ্রেণী বন্টনের মধ্যবিন্দুকে ইচ্ছা অনুযায়ী গড় হিসাবে নেওয়াকে কল্পিত গড় বলে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো, আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। অথবা একটা কোশ্চেন আছে, প্রসার বলতে কী বোঝো? উত্তর, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে বলা হয় প্রসার বা রেঞ্জ। তারপরে ভারতদাগের যে কোশ্চেন আছে তোমরা দেখে নাও, কী বলছে এখানে, বুদ্ধির সংজ্ঞা দাও। উত্তর, বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসাবে ব্যক্তিকে গড়ে তোলে। অথবা একটা কোশ্চেন আছে, ভারতের প্রথম অন্ধদের জন্য বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1883 সালে অমৃতসরে মিশনারিগণ কর্তৃক। তারপরে 1897 সালে প্রতিষ্ঠানটি দেরাদুনের দেরাদুনের রায়পুরে স্থানান্তরিত করা হয়। তারপরে আসবো 13 দাগের প্রশ্ন, মন্তেসরি বিদ্যালয় কে প্রবর্তন করেন? উত্তর, মারিয়া মন্তসরি। পরের প্রশ্ন আছে 14 দাগ, স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে আছে? উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986-তে। অথবা একটা কোশ্চেন আছে, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? উত্তর, 1990 সালে। এখনও পর্যন্ত যারা ভিডিওগুলো আমার দেখছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাও তোমরা কমেন্ট করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে আসবো 15 দাগ, সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয়? এখানে উত্তর হবে 2001 সাল থেকে কার্যকর হয়। তারপরে 16 দাগের প্রশ্ন আছে, বয়স্ক শিক্ষার একটি অসুবিধা উল্লেখ করো। উত্তর, উপযুক্ত শিক্ষকের অভাব বা সাক্ষরতা সম্পর্কে সচেতনতার অভাব। শেষ প্রশ্ন, অথবা WWW এর পুরো কথাটি কি? এখানে উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা 1989 সালে গড়ে ওঠে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তারপরে 4 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 4 নম্বরের। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমার যে সাজেশান দেওয়া আছে, সাজেশানে থেকে তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা সাজেশানগুলো পেয়ে যাবে। শুধু সাজেশান নয়, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন WBIC টেস্ট পেপারের প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে, তোমরা আমার ওখান থেকে দেখে নাও। আর যে প্রশ্নগুলো আছে তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে নাও। এগুলোই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা, এখান থেকে একাধিক প্রশ্ন কমন আসবে বা অধিকাংশ প্রশ্নই কমন আসতে পারে। বড় প্রশ্নগুলো তো 100% তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা মোটে অবহেলা করে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।